জয় গুরু। জীবনটাকে যদি উপভোগ করতে চাও তবে মানুষ হবার সাধনায়, মানুষকে মানুষ করে তোলার সাধনায় নিজেকে উৎসর্গ করে দাও, নইলে প্রবৃত্তির স্বার্থার্থে জীবনের কোনো দাম নেই। ইষ্টকে নিয়ে বহুর জীবনে ব্যপ্ত হয়ে পড়ো। আলোচনা প্রসঙ্গে 6। জয় গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেল থেকে তোমাদেরকে প্রত্যেককে জানাই আমার সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ঠাকুরের কৃপায়। এই যে আজকে এখন বাজে 8:30 থেকে আমার ভিডিওটা শুরু করলাম। টুকটুক কাজ দেখানোর জন্য, টুকটাক কাজ দেখানোর ঠাকুরের ছোট্ট করে একটু কথা প্রথমে দিয়ে সেটা হয়ে গেছে। সকালবেলা উঠে যত এখন একটু প্রার্থনাটা একটু দেরি করেছে, 6:13 হচ্ছে। তা আজকে দিদিও দেরি করে এসেছে, যে আজকে আমরা চা খেয়ে বসা হয়নি। চাটা করলাম, দেখলাম সময় হয়ে গেছে, আমি বসে পড়লাম, দিদিকে চাটা দিয়ে বসে পড়লাম। ফুলের মালা এসেছিলো, ফুলের মালা নিলাম অল্প কটা। ভালো না ফুলগুলো, ছোটো ছোটো। আমি তাকে বলছি বড় বড় হয় না, বলছে হ্যাঁ হবে। দেখা যাক, এই সময় তো শীতকালে তো যথারীতি শীত পড়ে গেছে, এখনই তো বড়। কে জানে এটা ছোটো কেন হচ্ছে, কে জানে। যাই হোক, তাই প্রায় আসে তো, রোজ নিই না, মাঝে সাঝে নিই। বয়স্ক মানুষ একটা আসছে, দূর থেকে ঘুরে যাবে, শুধু নেবো না। ওই জন্য তোমার দাদাভাই এনে দিয়েছে, অনেকগুলোই ফুল এনে দিয়েছে, তাও 5টা নিলাম। বৃহস্পতিবার দিন পূর্ণিমা আছে তো, সব ঠাকুরকে মালাটা পরাবো বলে নিয়ে রেখে দিলাম, মনে পড়ে গেল। তাছাড়া নিতে যাচ্ছিলাম, যে মনে হলো আর ভালো করে নিয়ে নিই, তাহলে বৃহস্পতিবার দিন সব ঠাকুরকে মালাটা পরাবো। পরে 5 হয়তো আর পাওয়াই গেল না, আর কেউ আসলোই না, তাই হয়। সকাল থেকে মাথাটা না ধরে রয়েছে, এইখানটা চাপ হয়ে ধরে রয়েছে। খেলাম গ্যাসের ওষুধ, খেলাম যতক্ষণ ওই যন্ত্রণার ওষুধ খাবো, যতক্ষণ সকালবেলা থাক, পুজো টুজো করিনি। সকালে গাছে আজকে জল দিয়ে আসলাম। শীতকাল হলে কী হবে বন্ধুরা, গাছে জল তোমাকে দিতেই হবে, দেখবে। শীতকাল হলে যে জল কম দেবে তা না, বর্ষাকালে পচিয়ে দেয়, তাও না। বর্ষাকালে দেখো প্রকৃতির কী নিয়ম, আমরা গাছে এক গাদা জল দিই, যদি আমরা গাছে এই শীতকালে যদি বারবার জল দিই, 3-4 বার যদি জল দিই, পচে যাবে গাছ। কিন্তু বর্ষাকালে অত জল হয় তো গাছ যেন একদম হয়ে ওঠে, তাই না? দেখবে পাতায় ভর্তি হয়ে যায় গাছ, যেন কত মানে আরও বেশি করে গজিয়ে ওঠে। কিন্তু আমরা যদি ওরকম দিই, আমরা যদি এই সময় যদি বারবার জল দিয়ে যাই, জল কি গ্রীষ্মকালেই দাও না ওরকম, দেখবে গাছের গোড়া পচে মরে যাবে। তাই বলি প্রকৃতির কি সৃষ্টি দেখো, তাই চিন্তা করে দেখবে সবাই কী সৃষ্টি। যে ভগবান যখন জল দিচ্ছে তখন গাছ ফুলে। তাই তো কথাই বলে না কি, মানুষে দিলে কুলায় না, ভগবানে দিলে পুরায় না। সেই হচ্ছে, দেখবে তাই না। দেখো আমরা যদি গাছে জল দিই, হয় কুলাবে না, কি গাছে হয়তো মরে যাবে, গাছে জল দিয়ে আর কুলাতে পারবো না, আর নয় গাছ বেশি জল দিয়ে মরে যাবে, ঠিক সামঞ্জস্য আমরা বুঝতে পারবো না। কিন্তু প্রকৃতির যখন বৃষ্টি হবে তখন গাছ ফুলে ফেপে বেড়ে উঠবে। সেরকম মানুষের জীবনেও ভগবান দিলে মানুষে দিলে কুলায় না, ভগবান দিলে পুরায় না। চলো টুকটাক কাজ এবার শুরু করে দিই। কাজ আর কাজ। আজ মঙ্গলবার, বজরংবলী পুজো দিতে যেতে হবে। পরে পুজো করে একটু সকালবেলা, সন্ধ্যেবেলাটা খুব ভিড় হয় তো, এই সকালবেলাটা এই পুজোটা দিয়ে আসি। এখন চারিদিকে সব গাছপালা কাটছে। আমাদের ওই দিকে একজনের রাস্তার ধারে বাড়ি, তার বাড়ির সামনে একটা স্বর্ণচাপা ফুলের গাছ ছিল। তাই দেখে আমরাও লাগালাম। আমাদেরটা তো এখনও ফুল হয়ে পারলো না, তাই আমি বলছি কবে ফুল হবে ভগবান জানে। ওদের গাছটা কেটে দিল, প্রচুর বড় গাছ। এবার আমাদের ঘরের সামনে ওরকম গাছ হলে তো কেটে দিতে হবে, তো ভুল জায়গায় লাগানো হয়েছে। ওই দিকটা করে লাগানো হলে ভালো হতো, সামনের পরে লাগিয়ে ফেললাম। এবার যা দেখছি ওদের সত্যিই ওদের ওই অত বড় গাছও না, গাছটা কেটে দিয়েছে না, আলো হয়ে গেল ঘর, এটা পরিষ্কার হলো। গাছপালা থাকা ভালো, কিন্তু এত নোংরা হয় আর এত ঝোপ পাড়া হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে। ছোটো ছোটো গাছ হলে তবুও ভালো, ছেটে ছুটে গোড়াগুলো করে রাখা যায়, কিন্তু বড় গাছ হলে না খুব অসুবিধা হয়। চলো গুছিয়ে নিই, চলো করছি আর বসে আছি। এরপর রান্না আছে আজকে, দেখি ফুলকপির ডাঁটা চচ্চড়ি করবো। দেখি বলেছি মূলো আনতে, দেখে নিতে হবে একবার। ফুলকপি দিয়ে, শিম দিয়ে, মূলো দিয়ে, বড়ি দিয়ে, সব কিছু দিয়ে, ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়িটা করবো। ডাল করবো, মূলো তো নিরামিষই জানো। আর কি করি দেখি, চল পুজোটা করে নিই। বন্ধুরা, ছোটোবেলাটা কেটেছিল খুবই আনন্দের।
যেমন কাটে আর কি। ছোটোবেলায় না থাকে কোনো টেনশন, না থাকে কোনো চাপ, না থাকে কোনো দায়িত্ব, শুধু থাকে নিজের পড়াশুনোটুকু। বিয়ের পর শুরু হয়ে যায় যুদ্ধ। অল্প বিস্তর যুদ্ধ সবাইকারই থাকে, আমি আমারটাই বলছি। বিয়ের পর শুরু হয়ে গেল যুদ্ধ। পরিস্থিতি ছিল খুবই কঠিন, কিভাবে লড়বো সেটাও বুঝতে পারতাম না, কারণ কায়দাটা তো জানা ছিল না। শুরু হয় চরম কষ্ট, কিছুটা আর্থিক কষ্ট, কিছুটা মানসিক কষ্ট, আবার কিছুটা পড়ে পাওয়া কষ্ট। মানে যে কষ্টটা আমার জন্যে ওয়েট করেছিল, শুক্লা আয় তোর ভাগ্যে এই কষ্টটা আছে। যে কষ্টগুলো কারণের জন্য পেতাম, হ্যাঁ এটা এই কারণ বুঝতে পারতাম, অল্প বিস্তর বুদ্ধি ছিল, কারণে কষ্টগুলো বুঝতে পারতাম এই কারণে পেয়েছি। কিন্তু অকারণে যে কষ্টগুলো পেতাম বন্ধুরা, সেগুলো বুঝতে পারতাম না। কেন আমি এতখানি কষ্ট পেলাম, আমি কি করেছিলাম। কিন্তু এখন এই বর্তমান পরিস্থিতিতে কারণে যে কষ্ট পাই সেটা সবাই পায়, আমিও পাই। কিন্তু অকারণে যদি কেউ আমাকে কষ্ট দেয় তাহলে কি হয় বলো তো বন্ধুরা, খুব হাসি পায় তখন। কেননা জীবনে অপ্রত্যাশিত কষ্ট এতটাই পেয়েছি যে বুঝতে পারি কেন আমাকে এই ব্যক্তিটা এত কষ্ট দিল, কেন আমাকে এই রকম ধরনের কথা বলল, কেন আমাকে কষ্ট দেবার চেষ্টা করেছে, এটা বোঝার ক্ষমতা হয়েছে। তাই এখন খুব হাসি পায়, সেই সব কথাগুলো গায়ে মাখি না, সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলে দিই মাথা থেকে, মাথাতেও কোনো স্থান দেয় না। এ দেখো চলে এসেছি ছাদে। এবার এদের ছাদে চলে এসে এদের এগুলো একটু দেখা, এখানে দূরে ফুল গাছটা রয়েছে, ফুলটা তো ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখো বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো দেখতে সুন্দর, এমনি হয়েছে, দারুণ হয়েছে, ফটপা পাড়া, কিন্তু রঙটা না একটু পাড়া, মানে পাড়া হয়ে গেছে। কেন কে জানে, ডালটা ধোয়া হয়নি বলে নাকি, সে যাই হোক, চচ্চড়ি ফচ্চড়িতে ভালোই খাওয়া হবে। এই সারা বছরে তো এই বড়িই চলবে বলো, সারা বছর তার বড়িটা আর দেওয়া হবে না। ঠিক আছে, একটা কথা বন্ধুরা জানো তো, যদি তোমায় কেউ ইচ্ছে করে কষ্ট দেওয়ার চেষ্টা করে, তাহলে তুমি হয়তো বুঝতে পারবে যে আমাকে ইচ্ছে করে আর নয় হিংসার কারণে বা জেলাস হয়ে সে যাই হোক যে কোনো কারণেই কষ্ট দেওয়ার চেষ্টা করছে। মাথায় একদম রাখবে না, যত তাড়াতাড়ি সম্ভব হেসে উড়িয়ে দেবে, বুঝিয়ে দেবে তুমি হয়তো জ্বলছো, তাই তুমি এই কথাগুলো আমাকে বলছো। আর যারা এই কথাগুলো বলে না, তারা নিজেরাও ভালো থাকে না। সে যাই হোক, যে বড়ি চচ্চড়ি চাপিয়ে দেবো, বড়ি ভাজতে শুরু করে দিয়েছি, দেখো দেখো বড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। আস্তে আস্তে ঠাকুরের বজরংবলীর পুজো হচ্ছে, তার বাজনা শোনা যাচ্ছে। ঠিক আছে, শুরু করি। পরমপ্রেমা শ্রী শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জয়নীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর দুর্গানাথের কনিষ্ঠ পুত্রটিকে বাঁচালেন না। বিষয়টিকে জানতে হলে পুরো ভিডিওটি শুনুন। নিজের গ্রাম নজিপুর থেকে ঠাকুর বাড়ি হিমায়তপুরের দিকে চলেছেন এক যুবক। হিমায়তপুর গ্রামে প্রবেশের মুখেই আজ কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো। গ্রামখানি যেন আজ আশঙ্কিত, বিষণ্ণ, মলিন, গাছপালা নিস্পন্দন, পাখিরাও ডাকছে না, পথ জনহীন। যুবকের মনে যেন আকস্মাৎ অমঙ্গলের অনুভূতি হলো। এগুতে লাগলেন শঙ্কিত চিত্তে। ঠাকুর বাড়ির কাছাকাছি অগ্রসর হয়ে দেখলেন জননী মনমোহিনী দেবী মলিন মুখে দূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। দু গাল পেয়ে ঝরে পড়ছে অশ্রুধারা। মায়ের চোখে জল দেখে মুচড়ে উঠল যুবকের ভেতরটা। দ্রুত পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন। মাতা মনমোহিনী দেবী ম্লান মুখে বললেন, আয় বাবা। আজ সেই ডাকে প্রাণ ভরা উচ্ছ্বাস নেই। কি হয়েছে মা? গভীর উদ্বেগে জিজ্ঞাসা করলেন যুবক। মা অশ্রু সংবরণ করে উত্তর দিলেন, আমাদের সমস্ত জমি জমা নিলাম হয়ে যাচ্ছে কালকে। সে কি, কত টাকা অনাদায়ে? 1600 টাকা। যুবক বললেন, মা আমি কি তোমার ছেলে নই? আমাকে কেন কিছু বলনি? কি আর বলবো বাবা, তুমি চিন্তা করো না মা, আমি ব্যবস্থা করছি। দ্রুত পায়ে নিজের বাড়িতে ফিরে গেলেন যুবক। তখনকার দিনে 1600 টাকার অর্থ এখনকার দিনে 2 লাখ টাকার সমান। সম্পন্ন জমিদার বাড়ি হলেও এক কথায় 1600 টাকা জোগাড় করা মুখের কথা নয়, বিশেষত গ্রামের বাড়িতে সরসাধু নয় তো। কিন্তু যুবক বাড়ি ফিরে সেখানে যা আছে কুড়িয়ে পড়িয়ে 1600 টাকা একত্রে করে ছুটলেন আবার হিমায়তপুরে। মায়ের হাতে সেই টাকা তুলে দিয়ে তবে তিনি নিশ্চিন্ত হলেন।
রক্ষা পেল সেই জমি নিলামের হাত থেকে। এই যুবকটি হলেন দুর্গানাথ সান্যাল। নিলামে রক্ষা পাবার এই জমি নিয়ে গল্প ঠাকুর কতবার কতজনকে বলেছেন তার ঠিক নেই। বলতেন, দুর্গানাথ দা আমাদের অসময়ে যা উপকার করেছে তা বলে শেষ করা যায় না। দুর্গানাথ দা অবশ্য খুব সংকোচ বোধ করতেন এই ঘটনা সবার সামনে উল্লেখ করলে। পরবর্তীকালে ঠাকুর পরিবারের জমি জমা সংক্রান্ত সমস্ত বিষয়ই দেখাশোনা করতেন দুর্গানাথ। কিন্তু এই ভক্তপ্রবল দুর্গানাথ সান্যালের কনিষ্ঠ পুত্রের অকাল মৃত্যু আটকাননি ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র। কিন্তু কেন? সালটা 1322 বঙ্গাব্দ। পদ্মা তীরে যে ঘরে শ্রী ঠাকুর আর অন্ত মহারাজ থাকতেন, প্রায়শই দুর্গানাথও সেখান থেকে নাম ধ্যান করতেন। একদিন রাত্রে ঠাকুর ঘরে চৌকিতে শুয়ে আছেন ঠাকুর। নিচে পৃথক পৃথক আসনে অনন্ত মহারাজা আর দুর্গানাথ নাম ধ্যানে রত। রাত্রির প্রায় 1:30। হঠাৎ ঠাকুর চৌকি থেকে নেমে ছুটতে শুরু করলেন। মুখে অবিরল বলে চলেছেন, পরমপিতা, তোমার কাজ কি করে করব, লোক পাচ্ছি না। হতচকিত চিত্তে অনন্ত মহারাজ আর দুর্গানাথ তার পেছনে পেছনে ছুটতে থাকেন। কিন্তু তার ঠাকুরের গতির সঙ্গে তারা পাল্লা দিয়ে হিমশিম খেয়ে গেল। তারা চোখের নিমিষেই বহু দূর চলে গেল ঠাকুর। তারা ওই অভিমুখে ছুটতে ছুটতে বেশ কিছুটা দূর গিয়ে দেখলেন নদীর তীরে শ্মশানের কাছে বালির চরে দু হাত তুলে দাঁড়িয়ে রয়েছে শ্রী ঠাকুর। সর্বাঙ্গ কাঁপছে থরথর করে, বেদনা পীড়িত কণ্ঠে উন্মত্তের মতন বলে চলেছে, হে পরমপিতা, মানুষ পেলাম না, আমি থেকে কি করব, আমি যাই। অভূতপূর্ব পরিস্থিতিতে অনন্ত মহারাজা দুর্গানাথ ঠাকুরের পা দুখানি জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে কাঁদতে আর্তকণ্ঠে বলতে লাগলো, ঠাকুর, আমাদের ছেড়ে যেও না, আমাদের কাঁদিয়ে যেও না, আমরা তাহলে তোমার অভাবে বাঁচব না। এরপর এক অভাবনীয় দৃশ্যের অবতরণ হলো। তাদের সামনে বিস্ফোরিত চিত্তে দেখলেন তারা ঠাকুরের মুখমণ্ডল থেকে সার্চ লাইটের মতন তীব্র এক অপূর্ব জ্যোতিরশ্মি নির্গত হয়ে আকাশকে স্পর্শ করছে। সেই আলোকের আভায় অন্ধকাররত মেঘগুলি যেন সাদা গোলাপি রঙিন হয়ে দেখা দিতে লাগলো। সমগ্র মুখমণ্ডল হয়ে উঠল অপরূপ জ্যোতির্ময়। ভাবনায় অভিভূত হয়ে পড়ল দুই ভক্ত। নিত্য যিনি ধরাছোঁয়ার বাইরের মধ্যে রয়েছেন, তার সর্বাঙ্গ অতিক্রম বিহুল প্রসারণকারী অমৃত দৃশ্য তাদের সর্বাঙ্গকে শিহরিত করে তুলল। কিছুক্ষণ পরে আস্তাম্বিত হলো সেই বিভা। কমে আসতে লাগলো ঠাকুরের শরীরের কম্পন। সমগ্র পার্থিব চেতনা ফিরে আসতে লাগলো। ক্রমশ তার দেহখানি যেন অবশ হয়ে মাটিতে পড়ে যাবার উপক্রম হলো। অনন্ত মহারাজ আর দুর্গানাথ তাকে দুই দিকে থেকে দুজন ধরে তাড়াতাড়ি করে নিয়ে এলেন, বাড়িতে নিয়ে এসে শুইয়ে দিলেন। একদিন শ্রী দুর্গানাথ নিজ বাটিতে গভীর রাত্রিরে নাম ধ্যানে মগ্ন। আস্তে আস্তে তিনি গভীর থেকে গভীরতর নাম ধ্যানের মধ্যে রত হতে থাকলেন। কিন্তু হঠাৎই তার গৃহের মধ্যে তার শিশুপুত্রেরা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। অনেকক্ষণ ধরে তারা চিৎকার চেঁচামেচি করে চলেছে। মুহূর্তের মধ্যে তীব্র বিরক্ত ও ক্রোধে আবির্ভূত হলো দুর্গানাথ। মনে মনে বিরক্ত হয়ে পরম পিতার কাছে জানালেন, সাধনার বিঘ্নস্বরূপ এমন সন্তানের আর দরকার নেই। তারপরে সন্তানরা আস্তে আস্তে যেন চুপ হয়ে গেল। ওদিকে দুর্গানাথের নাম ধ্যান থেকে মন যেন সরে যেতে লাগলো। তিনি ভয়ে আশঙ্কিত হয়ে পড়লেন। তারপরে তিনি সকালবেলায় উঠে দেখলেন তিনি শিশুপুত্রটি প্রবল সর্দি জ্বরে আক্রান্ত হয়েছে। প্রবল আশঙ্কায় কেঁপে উঠল পিতৃহৃদয়। একই সর্বনাশ করেছেন তিনি, তবে কি তার মুখ নিঃসৃত কথাতেই ফলতে চলেছে অঘটন? ছুটে গেলেন তিনি ঠাকুরের কাছে। ঠাকুরকে গিয়ে বললেন সবই। ঠাকুরের মুখ ভার হয়ে আগে থেকেই ছিল। বললেন, তুই একই করেছিস, নামের এই অপব্যবহার তুই করলি কি করে? কিন্তু তুই যে পরমপিতাকে বলেছিস তা তো ঘটতেই হবে। তখন শ্রী দুর্গানাথ বললেন, ঠাকুর, রক্ষা করুন আমাকে, রক্ষা করুন আমার সন্তানদের। তখন শ্রী ঠাকুর বললেন, পরমপিতা তোর কথা শুনেছেন, তোর দুটো সন্তানকে রাখতে পারবি, একজনকে তোকে দিতেই হবে। তো তুই ঠিক কর, তুই কাকে দিবি? শ্রী দুর্গানাথ তখন অনেকক্ষণ ধরে চুপ করে বসে রইলেন। তারপরে ঠাকুর বললেন, তুই ছোটোটাকেই দিয়ে দে, কারণ ওইটা অল্পদিনই হেলো এসছে তোর পৃথিবীতে, অল্পদিনই তার লালন পালন করেছিস, ওর প্রতি তোর মায়া কমই দেখ, কিন্তু বাকি দুটোকে রাখ, ওই ছোটোটাকে তুই দিয়ে দে। দুর্গানাথ মুখ চুপ করে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে দেখলো দুটো ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে পড়ছে। সেদিনই ঠাকুর বলে দিয়েছিলেন, কালকে বেলা 11টায় তো ছোট শিশুপুত্রটি মারা যাবে। তা দুর্গানাথ বাড়ি এসে দেখলেন দুটো শিশুপুত্র
আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, কিন্তু ছোটটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। তার পরের দিন সকাল 11টায় ছোট পুত্রটি মারা গেল। কিন্তু এই ছোট সূচিপুত্রটি মারা যাওয়ার পরেও দুর্গানাথের মনে কোনো পরিবর্তন হলো না। সে যেন চুপচাপ, কোনো কিছুই তার পরিবর্তন তার মধ্যে দেখা গেল না। ওদিকে ঠাকুরের আকুলভাবে কেঁদে চলেছেন সেদিন। কাঁদতে কাঁদতে এতই বেলা হয়ে গেল, তার নিজের খাওয়া দাওয়া করতেই বেজে গেল বেলা 3টে। তখন শ্রী শ্রী দুর্গানাথ অন্তরে অন্তরে অনুভব করলেন নাম ধ্যানের অর্জিত অমোঘ শক্তির অসতর্ক প্রয়োগে তাকে অকালে একটি সন্তান হারাতে হলো। আর তারই বেদনা তারই হয়ে বহন করলেন ভক্তের ভগবান শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর আমাদের ধরিয়ে দিয়ে গেছেন এই যুগের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী অস্ত্র, সর্বশ্রেষ্ঠ নাম। কিন্তু আমাদের কাছে এই শক্তিশালী অস্ত্র, সর্বশ্রেষ্ঠ নাম আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা যদি এর ব্যবহার সতর্কতা অবলম্বন না করি, হয়তো আমাদের ক্ষতি অনেক সময় আমরা নিজেরাই করে ফেলতে পারি। তুমি যদি এমন শক্তি লাভ করো যে চন্দ্র সূর্যকে কক্ষচ্যুত করতে পারো, পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, প্রত্যেককে ঐশ্বর্যশালী বানাতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে, তোমার কিছুই হয়নি। এই বলে আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।